আসসালামু আলাইকুম। আজকে বানাবো আটা দিয়ে সিঙ্গারা। সিঙ্গারার ভিতরে দেব আলু আর মুরগির কলিজা। প্রথমে দিব আটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কিছু কালো জিরা, অল্প তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা গরম পানি দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে একটা কড়াইতে অল্প তেল, পেঁয়াজ কুচি একটা, তেজপাতা 1 চিমটি, পাঁচফোড়ন দিয়ে মুরগির কলিজাগুলো ধুয়ে নিয়ে দিয়ে দেব। কলিজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা আদা রসুন কলিজার সাথে দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। ছোট ছোট করে টিউব টিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু আর কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য। স্টিং সল্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। নামিয়ে রেখে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। ডোরটা দেখেন কত সুন্দর সফট হয়েছে। এবার অল্প একটু ডোর নিয়ে রুটির মতো বেলে নেব। রুটির মতো গোল হবে না, একটু লম্বা সাইজ হবে। তারপর ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। চারপাশ দিয়ে হাতের আঙ্গুল দিয়ে অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে ভাঁজ করে নেব। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেব। তারপর সে কলিজা আর আলুটা দিয়ে দেব। দিয়ে হাতের আঙ্গুল দিয়ে চেপে দিলেই হয়ে যাবে সিঙ্গারা। এক এক করে এভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। দেখেন সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এবার এক এক করে হালকা আঁচে ভেজে নিব। হালকা আঁচে এপিঠ ওপিঠ দুপিঠই ভেজে নিতে হবে। বাসায় বাচ্চারা মুরগির কলিজা খেতে চায় না। আমি সবসময় এভাবে কলিজা জমিয়ে রেখে এভাবে সিঙ্গারা বা সমুসা, রোল সব ধরনের যে কোনো জিনিস বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। বাসায় আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। আনন্দের সাথে বাচ্চারা খেয়ে নেবে। আল্লাহ হাফেজ।